নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পুরভরা ঝামেলা ছাড়া কিভাবে সহজভাবে অল্প সময়ে মটরশুঁটির কচুরি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করব। আর মটরশুঁটির কচুরি তৈরি করতে গেলে আর একটা বড় সমস্যা হচ্ছে কচুরি বানাবার পরে তেলে দিলে পুরটা বেরিয়ে যায়, তেলটা পুড়তে থাকে, মশলাটাও পুড়তে থাকে। সেই সব কোনো ঝামেলাই হবে না। খুব সহজভাবে অল্প সময় কিভাবে মটরশুঁটির কচুরি তৈরি করে নেওয়া যায় পুর ভরা ছাড়া সেই রেসিপিটা আপনি শেয়ার করব। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি এখানে কিছু প্রথমে ডেজার্টটা বানিয়ে নিয়েছি আর তরকারি বানিয়ে নিয়েছি। ডেজার্ট আর তরকারির অল্প একটু ক্লিপও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শীত চলে যাবে এখন, তাই শীতের গাজরেরও চলে যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য আমি একটু গাজরের ক্ষীর বানিয়েছিলাম ডেজার্টে। একটু প্যানে ঘি দিয়ে আমি গ্রেট করে রাখা গাজরটা 1 মিনিটের মতো লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিয়ে 1 লিটার দুধ আগের থেকে গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিলাম মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু নুন দিয়ে একটু কনডেন্স মিল্ক দিয়ে মিডিয়াম হিটে এটা একটু ফুটিয়ে নিয়েছিলাম। দিয়ে চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে। এখানে আমি একটু নারকেল কুড়ো দিয়ে দিলাম আর ড্রাই ফ্রুটস দিলাম কিছু পছন্দ মতো, কাজু, পেস্তা, কিশমিশ, আলমন্ড, নারকেল কিছু কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। শীত চলে যাবে তাই ভাবলাম একটু গাজরের ক্ষীরটা একটু বানিয়ে নিই। ফ্লেভারের জন্য আমি এখানে ছোটো এলাচ দিলাম। মিডিয়াম ফ্লেমে এটা নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে গাজরের ক্ষীর। এবার আমি সবজিটা বানিয়ে নেব। এখানে আমি ছোট আলু কিছু সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে অল্প একটু হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নিলে এর ফ্লেভারটাও খুব ভালো আসে, টেস্টটাও খুব ভালো আসে। 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দেবো আর তেল দেবো। প্রথমে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই দিলাম। তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলার ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে আমি দিয়েছি লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি আর দিয়েছি গোলমরিচ অল্প একটু। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, ওই পেস্ট থেকে 2 চামচ নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে, ভালো করে এটা মিশিয়ে নেব। হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটা মশলাটা কষিয়ে নিয়ে 2টো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হওয়ার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল বেরোতে লেগে গেছে। আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা আছে। অল্প একটু মটরশুঁটি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। আমি একটু ঝাল ঝাল বানিয়েছিলাম আর অল্প একটু জল স্প্রিঙ্কল করে দিলাম। বেশি জল ঢেলে দিইনি, অল্প অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে এটা একটু শুকনো শুকনো আলুর দম করেছিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে, ডেজার্ট তৈরি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার মেন হচ্ছে মটরশুঁটির কচুরি তৈরি করব। তার জন্য আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি, 2 ইঞ্চির মতো আদা টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, হিং নিয়েছি 1 চামচ, অল্প একটু নুন নিয়েছি, অল্প একটু চিনি নিয়েছি, দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। জল না দেওয়াই ভালো। খুব যদি জলের দরকার পড়ে তো 1 থেকে 2 চামচের মতনই জল দিলেই হবে। বেশি জল দিয়ে এটা না বাটাই ঠিক বা না পেস্ট করাই ঠিক। আমি ময়দা নিয়ে তো নুন দিয়েছি আর এখানে আমি জোয়ান নিয়েছি। জোয়ানটা হজমে সাহায্য করে আর ফ্লেভারও খুব ভালো আসে। হাতে করে একটু ক্রাশ করে নিয়ে জোয়ানটা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। আমি এখানে রিফাইন অয়েল দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার মটরশুঁটির যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়েই
এই ময়দাটা মাখবো, জল দেবো না। যেমন আমরা লুচির মাখি সেরকমভাবে এটা মেখে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে। আবার একটু থেসে নিয়ে এটা থেকে লেচি কেটে নেব। মটরশুঁটিটা বাটার সময় বা মিক্সিতে পেস্ট করার সময় একদমই জল দেবেন না। খুব বেশি দরকার পড়লে 1 থেকে 2 চামচের বেশি জল দেবেন না। আমি যতটা ময়দা নিয়েছিলাম তার মধ্যে থেকে এতগুলোই লেচি হয়েছে। ছোট ছোট লুচির মতো করে নিয়েছি। পুর ভরতে হবে না, চটজলদি তৈরি হয়ে যায়। লেচির একটা সারফেসে একটু তেল দিয়ে এটা লুচি বা কচুরির মতো বেলে নেব। কোনো ঝামেলাই থাকে না, একই ফ্লেভার। আপনারা যদি চান তাহলে দেখুন একদম মটরশুঁটির পুরটা ইভেনলি চারদিকে স্প্রেডও হয়েছে। কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে দিয়ে দিলাম, একটা একটা করে কচুরি দিয়ে এভাবে দিয়ে দিলাম। দেখুন সুন্দর ফুলে উঠেছে, পুর ভরা বেরিয়ে যাবারও কোনো ঝামেলা নাই। আর পুর ভরে বানাবার সময় অনেক সময় হয় মশলাটা একদিকে জমা হয়ে যায়, এটাতে ইভেনলি মশলাটাও চারদিকে স্প্রেড হয়ে যায়, ফ্লেভার একই থাকে। আপনি চাইলে মটরশুঁটির যে পেস্টটা বানিয়েছেন তাতে একটু ভাজা মশলা দিতে পারেন, কিন্তু আমি মটরশুঁটির ফ্লেভারটাই রেখেছি, তাই জন্য দিইনি। দেখুন সমস্ত কচুরিগুলোই সুন্দর ফুলে উঠছে, খুব অল্প সময় ঝটপট তৈরি হয়ে যায়, একই টেস্ট লাগে। একটা একটা করে মটরশুঁটি লেচির মধ্যে ধরে ধরে পুর ভরতে অনেকটা সময় লাগে, ওটা বেলতেও একটু সময় লাগে। আবার সবথেকে বড় সমস্যা, বেলার পরে তেলে দিলে অনেক সময় মশলা বেরিয়ে যায়, তেলটা কালো হয়ে যায়, পুড়তে থাকে, ধোঁয়া উঠতে থাকে, সেসব কোনো ঝামেলা থাকবে না। আর এটা ফেটে গেলে কচুরিটা অনেক বেশি তেলও অ্যাবজর্ব করে নেয়, সেসব কোনো ঝামেলা নাই। একদম সিম্পলভাবে খুব ঝটপট তৈরি হয়ে যায়। আপনি এভাবে তৈরি করে নিতে পারেন। অনেকে কড়া ভাজা পছন্দ করে, অনেকে লাইট হালকা ভাজা পছন্দ করে। আমি দু রকমই বানিয়েছি। খুব অল্প সময় মটরশুঁটির কচুরি আপনি এইভাবে পুর ভরা ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। আমি এটা অল্প ভাজা এটা বানিয়েছি, যারা হালকা ফ্রাই পছন্দ করেন। অনেকে আবার একটু লাল লাল পছন্দ করে, একটু কড়াভাবে ভাজা, সেটাও এটা একটু লাল লাল করে ভেজেছি। যেটা আপনার পছন্দ আপনি সেভাবে, যেটা আপনার বাড়ির লোক পছন্দ করে সেভাবেই আপনি বানাবেন। বাড়িতে অনেক সময় হট করে অতিথি এসে গেলে তখন একটা একটা করে পুর ভরে বানাতে গেলে মুশকিল হয়ে যায়, এভাবে আপনি বানিয়ে নিতে পারেন। শীতকালে ছোট ছোট আলুর দম মটরশুঁটি ধনেপাতা দিয়ে দারুণ লাগে, কষা কষা করে মটরশুঁটি দিয়ে আলুর দম বানিয়েছিলাম, সঙ্গে কচুরি আর গাজরের এই ক্ষীর। শীত চলে যাওয়ার আগে গাজরের এই ক্ষীরটা একবার বানিয়ে নিলাম, খুব ভালো লাগে এটা খেতে, সবাই খুব পছন্দ করে। ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস পছন্দ মতো ছড়িয়ে দিয়েছিলাম। আর সঙ্গে ছিল কাঁচাগোল্লা। এই মেনুটা আমি বানিয়েছিলাম আমার বাড়িতেই, হট করে অতিথি আসার ছিল, তখন আমি ঝটপট করে এইভাবেই মটরশুঁটির কচুরিটা বানিয়েছিলাম। সঙ্গে ছোট ছোট আলুর দম আর গাজরের ক্ষীর আর কাঁচাগোল্লা, এই মেনুটাই বানিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হট করে যদি বাড়িতে লোক এসে যায় তখন আপনারাও এভাবে মটরশুঁটির কচুরি বানিয়ে নিতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এইভাবে সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে, নমস্কার।